ঘূর্ণিঝড় হলো উপকূলে, প্রাথমিকভাবে পানি বাড়ল সেখানকার জেলাগুলোতে। তবে দিন শেষে ভয়াবহ বন্যার কবলে পড়ছে সিলেট বিভাগ। 22-এর মতো না হলেও আবারও বেশ ভয়াবহ বন্যার মুখোমুখি হতে হচ্ছে সিলেটবাসীকে। সিলেটের পাশাপাশি চট্টগ্রামেও স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। ইতোমধ্যেই অন্তত 10টি নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে শুরু করেছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এবং আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে ফেনী, বান্দরবান এবং চট্টগ্রামের সাঙ্গু, মাতামুহুরী ও হালদা নদীর পানি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে সিলেট বিভাগের সারিগোয়াইন, জাদুকাটা, মনু, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানিও দ্রুত গতিতে বাড়ছে। এসব নদ নদীর পানি নিম্নাঞ্চল প্লাবিত করতে পারে এবং স্থানীয়ভাবে জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের উপকূলে সৃষ্ট স্থল নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে সৃষ্ট বৃষ্টিপাত বাংলাদেশের পূর্বাঞ্চলে বড় প্রভাব ফেলছে। গত 2 দিন ধরেই রাজধানী ঢাকা সহ দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। বলা হয়েছে, আগামী 1 জুন থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে হ্রাস পাবে। তবে বৃষ্টি কমার পর পাহাড়ি অঞ্চলে নতুন করে দেখা দিতে পারে পাহাড় ধসের আশঙ্কা। কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে ইতোমধ্যে পাহাড় ধসের সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে যেসব এলাকা দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিত পাহাড় কাটা ও বসতি গড়ে ওঠার কারণে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, সেখানে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার চট্টগ্রাম বিভাগের পাশাপাশি নোয়াখালী, কুমিল্লা, বান্দরবান ও চাঁদপুরেও ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। অনেক এলাকায় সড়ক পথে জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে যানবাহন চলাচল স্থবির হয়ে পড়েছে। অনেক দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি অফিসে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফেনী জেলার মুহুরী নদীর পানি ইতোমধ্যে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি দ্রুত বেড়ে যাওয়ায় এর আশেপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বান্দরবনের সাঙ্গু ও মাতামুহুরী নদীও দ্রুত ফুলে ফেপে উঠেছে এবং অতিরিক্ত বৃষ্টির কারণে এসব নদীর পানিও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। সিলেট বিভাগের অবস্থা তুলনামূলকভাবে আরও নাজুক। সেখানে ইতোমধ্যেই জাদুকাটা, সারিগোয়াইন, মনু, খোয়াই ও সোমেশ্বরী নদীর পানি বাড়তে শুরু করেছে। এই পানি প্লাবিত করতে পারে সিলেট ও মৌলভীবাজার জেলার নিম্নাঞ্চলগুলো। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব এলাকায় স্বল্পমেয়াদী বন্যা হলেও তা হঠাৎ করে ভয়াবহ রূপ নিতে পারে যদি অতিরিক্ত বৃষ্টিপাত অব্যাহত থাকে। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী উদয় রায়হান জানান, চট্টগ্রাম ও সিলেট বিভাগের নদীগুলোর পানি হঠাৎ করে বেড়ে যাচ্ছে। এসব নদীর পানি বিপদ সীমা অতিক্রম করলে স্থানীয়ভাবে তা স্বল্পমেয়াদী বন্যা তৈরি করতে পারে, তবে দীর্ঘমেয়াদী বন্যার আশঙ্কা নেই। চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায় অন্তত রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এই বৃষ্টির কারণে পাহাড়ি ও নিম্নাঞ্চল এলাকাগুলোতে তাৎক্ষণিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে। প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থাগুলোকে এই পরিস্থিতিতে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সার্বিকভাবে আবহাওয়া পরিস্থিতির ওপর সারা দেশবাসীর নজর রয়েছে। স্বল্পমেয়াদী হলেও বন্যা ও পাহাড় ধসের মতো দুর্যোগে যেন প্রাণহানি বা বড় ক্ষতি না হয়, সেজন্য সবাইকে সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে। আর বৈরী আবহাওয়ার মধ্যেও চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ থেকে ডিম সংগ্রহ কার্যক্রম সফল হয়েছে। এবছর হালদা থেকে প্রায় 14,000 কেজি ডিম সংগ্রহ করা হয়েছে। যদিও মাছ চাষিদের অনেকে জানিয়েছেন, অতিবৃষ্টি ও নদীর পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় ডিম সংগ্রহ ও সংরক্ষণ কার্যক্রমে কিছুটা বাধা সৃষ্টি হয়েছে। সুপ্রিয় দর্শক, আপনি কোথা থেকে ভিডিওটি দেখলেন কমেন্টে জানিয়ে দিন আপনার জেলার নাম ও সেখানকার আবহাওয়া পরিস্থিতি। সেই সাথে ভিডিওটি লাইক ও শেয়ার করে সিলেট ও চট্টগ্রামের মানুষকে সতর্ক করে দিন। ধন্যবাদ।